আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মায়ে যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। হ্যাঁ যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বন্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাবতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যাও। বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ বলে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে, অফিহা নুঈদুকুম, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে আবার সে মাটির গর্ভের ভেতরে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে সে মাটির গর্ভ থেকে উঠানো হবে পুনরায় আল্লাহর আদালত।
হাদিস পড়েছি 3টা, তরজমাটা বলেন এই বরকতান। নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সমস্ত মানুষের জন্য ধ্বংসের কারণ। আর একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াটা তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আমাদের জন্য দুনিয়া আর আমরা আখিরাতের জন্য। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। নবীজি বলেন জমিনের মধ্যে যে দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে, আর যারা আখিরাতের অন্তরে জায়গা দিবে দুনিয়া তার থেকে বঞ্চিত হবে। নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে দেও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। হাদিস 3টার ব্যাখ্যা করি কিছু টাইম, তারপরে আয়াতের উপরে আলোচনা করব। তবে আমার একটা অনুরোধ, বয়ান করাটা বক্তার ইলম আর আমলের বাহাদুরিতে হয় না। ওয়াজ যেটা হয়, ওয়াজ 2টা পুঁজি থাকলে ওয়াজ হয়, এই 2 পুঁজি না থাকলে আওয়াজ হয়। ওয়াজ মানে আমি সহজে বুঝাতে চাই যে ওয়াজগুলো, বয়ানগুলো দিলের মধ্যে গিয়ে আসর করে। বলে কেমন আসর? বলে শ্যামপুর থানায় নিয়ে অপরাধী যুবকরে বেতের বাড়ি দেয় পুলিশ, চোখে পানি আসে না। আর ওয়াজের ময়দানে যখন বসে মানুষের অনায়াসে চোখের পানি বের হয়, এটা ওয়াজ। আর এমনি হাসি তামাশা, টক মিষ্টি ঝালে আওয়াজ হয়, ওয়াজ হয় না। আর সে ওয়াজ হওয়ার জন্য পুঁজি 2টা লাগবে, ডাইরেক্ট আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই 2 জিনিস থাকলে ওয়াজ হতে পারে। এখানে বক্তার কিছু নেই, সব ফোকাস আপনাদের। আপনাদের দিল থেকে আমার প্রতি দোয়া আসবে, আকর্ষণ থাকবে, মোহাব্বত থাকবে। আপনার দিল চুম্বুকের মতো আমার কথা টানবে তো কথা বের হবে। মুখস্থ করে কিছু বলার কিছু নাই, তাকাল্লুফাত করারও কিছু নাই। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, উলামায়ে কেরামদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আর এমন তো তারা নাই যে ঘুমাবেন। আমার জানা মতে বাঙালি তো রাতে শুধু মোবাইলের হক আদায় করে, ঘুমায় সকালবেলা। তো আজকের জন্য একটু সময় দিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন। কতজন বাড়িতে মা বাবা রেখে আসছেন, ঢাকার শহরে কাজ করেন। আজকে অনেকের মা বাড়িতে মানে কবরে রেখে আসছে। যার মা বাবা বেঁচে আছে সে ডেইলি টেলিফোন করে, বাবা খানা খেয়েছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত। যার মা বাবা নাই তাকে টেলিফোন করার কেউ নেই। ওই মা বাবার জন্য একটু দোয়া করা এটা হক না? ইনশাআল্লাহ দোয়াটা করে যাব, আল্লাহ তৌফিক দান করে। প্রথম হাদিসের উপরে কিছু আলোচনা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ 3 প্রকার। কয় প্রকার বলেন? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ। 2 সম্পদের লোভ। 3 যৌবনের লোভ। সম্মানের, চেয়ারের লোভে পড়ে মানুষ লাইনচ্যুত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, আদব কায়দা ঠিক থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া হয়ে যায়।